এমডি আজির আলী আপনি লিখেছেন রমজান মাসে ইফতারের আয়োজন ফেসবুকে দেখানো ঠিক কিনা। এরপর প্রশ্ন করেছেন সুরাইয়া মণ্ডল, আপনি লিখেছেন আমার বয়স 14 বছর, আমি হাঁটতে পারি না, আর কিছু সমস্যার কারণে আমি ঠিক করে বসতে পারি না, এর কারণে আমি নামাজ করতে পারি না, এক্ষেত্রে আমি কি করব। জনি বিপিআর থেকে লিখেছেন রোজা রেখে অ্যান্ডোস্কোপি পরীক্ষা করা যাবে কিনা। এমডি আজির আলী আপনি লিখেছেন রমজান মাসে ইফতারের আয়োজন ফেসবুকে দেখানো ঠিক কিনা। যদি ইফতার আয়োজন বিরোধী প্রচারণা প্রপাগান্ডা চালানো হয় এবং মুসলমানদের এই সুন্নাহ সম্মত সংস্কৃতি এটাকে সমাজ থেকে মুছে দেওয়ার চেষ্টা কেউ করে বা নেগেটিভ প্রচারণায় লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেটার বিপরীতে এই প্রচারণা করা যেতে পারে। বাকি সাধারণ অবস্থাতে এটা আসলে প্রদর্শন করবার জিনিস না, বা প্রদর্শন করা কোনো শরীয়তে এর কোনো বিশেষ তাৎপর্য বা গুরুত্ব নেই। তবে হ্যাঁ, মুসলমানদের সংস্কৃতি এর উপরে অনেক কিছু নির্ভর করে, বিশেষ করে যখন এটার বিরুদ্ধে প্রপাগান্ডা হয়, প্রচারণা হয়, তখন সেটিকে আপনার সেটি বিরুদ্ধাচরণ করবার জন্য অন্যায়ের প্রতিরোধের অংশ হিসেবে সেটি করা যেতে পারে। এমনিতে খাবার দাবারের খুব বেশি ছড়াছড়ি, ছবি দেখা-দেখি, ছবি প্রদর্শন করি, এই জিনিসগুলো মৌলিকভাবে কোনো পছন্দনীয় বা প্রশংসনীয় বিষয় হতে পারে। এরপর প্রশ্ন করেছেন সুরাইয়া মণ্ডল, আপনি লিখেছেন আমার বয়স 14 বছর, আমি হাঁটতে পারি না, আর কিছু সমস্যার কারণে আমি ঠিক করে বসতে পারি না, এর কারণে আমি নামাজ করতে পারি না, এক্ষেত্রে আমি কি করব। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, আমরা দোয়া করি। আপনি ঠিকমতো যদি বসতে না পারেন, তাহলে সেক্ষেত্রে হেলান দিয়ে আপনি সালাত আদায় করবেন, ইশারা, মাথার ইশারা, এভাবে হাত বেঁধে দাঁড়ানোর কাজগুলো করবেন। এরপরে রুকুতে যে এবার মাথা ঝুঁকাবেন, সেজদার একটু বেশি ঝুঁকে মাথা সেজদা করবেন, অর্থাৎ ইশারা করবেন। আবার সেজদা থেকে উঠে বসার নিয়ত করে মাথা উঠাবেন, সেটা আপনার বৈঠক হিসেবে গণ্য হবে। সেখানে বৈঠকের যে কার্যাবলী আছে সেগুলো আপনি সম্পাদন করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন, আমরা দোয়া করি আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সেবা দান করবেন। জনি বিপিআর থেকে লিখেছেন রোজা রেখে অ্যান্ডোস্কোপি পরীক্ষা করা যাবে কিনা। অ্যান্ডোস্কোপিতে মুখ দিয়ে যে পেটে নল ঢোকানো হয়, এই নলের সঙ্গে থাকা ক্যামেরা ইত্যাদি এগুলো পেটের ভেতরের ছবি তুলে আনে। তো এখানে যখন এটা পেটের ভিতরে যাবে, তখন এটার সাথে থাকা মেডিসিন ইত্যাদি আপনার পেটে যাবে। সেজন্য আসলে রোজা রেখে অ্যান্ডোস্কোপি করা উচিত নয়, বরং অন্য কোনো সময় অ্যান্ডোস্কোপি করা যেতে পারে।